जय हिंद दोस्तों, वेलकम टू कल्याणी फिजिकल एकेडमी। कल्याणी फिजिकल एकेडमी तुम्हारे सुस्वागत जानाচ্ছে। आज के 15 আগস্ট उपलक्षे तुम्हारे शुभकामना বা শুভবার্তা দিচ্ছি। যারা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা ডিফেন্সের লাইনে যেতে চাও, যারা খুবই আগ্রহী, তারা কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে আসতে পারো। এখানে দিগ্গজ টিচার রয়েছে যারা ফিজিক্যাল এবং রিটেন দুটোই কিন্তু একসঙ্গে প্রিপারেশন করায়। সঙ্গে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা প্রি মেডিকেলটাও চেক আপ করিয়ে নিই। কারণ অনেকে আছে তোমরা জানোই না তোমাদের নকনি আছে কিনা, ফ্ল্যাট ফুট আছে কিনা, কালার ব্লাইন্ডনেস আছে কিনা, না জেনেই তোমরা প্রিপারেশন নিতে শুরু করো। সুতরাং সেগুলো কিন্তু আমরা নেওয়ার সময় একবার চেক করে নিই। তাছাড়া তোমরা অনেকেই অনেক দিন ধরে আমাকে ফোন করে জানতে চাইছো, স্যার সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা ডিফেন্সের ট্রেনিং সম্বন্ধে যদি আপনি আজকে যদি একটু তুলে ধরেন যে ডিফেন্সের ট্রেনিংটা কীরকম বা কী পর্যায়ে হয়, কিভাবে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত। তখন তোমাদেরকে আমি বলবো, তোমরা যারা যারা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা ডিফেন্সের জন্য তৈরি করছো, তারা জোর কদমে আরও তৈরি করো এবং ফিজিক্যালের উপরে খুব নজর দাও। ডিফেন্সের ট্রেনিং বা সেন্ট্রাল প্যারামিলিটারি ট্রেনিং যতটা তোমরা ভাবো খুবই শক্ত নয়। সব কিছু আনন্দ উপভোগ করে শক্তটাকে কিন্তু নরম করে নিতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং তোমরা যখন ডিফেন্স লাইনে চাকরির জন্য যাবে, তোমাদের কিন্তু হাতের সামনে সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু হাতের সামনে সব কিছু পাবে না। ওটাই তোমাদের ট্রেনিং, ওটাই কিন্তু তোমাদের শিখলাই। অর্থাৎ তোমাকে সমস্ত রকম কষ্ট সহ্য করে তোমার যে সহনশীলতা, বরদাস্ত করনে কে যে মাদা, বরদাস্ত করার যে শক্তি, সেটাই কিন্তু তৈরি করে দেবে ডিফেন্স এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলি, তোমরা হয়তো এখনো ভোর 5টার সময় বা 6টার সময় ঘুম থেকে উঠতে পারো না, কিন্তু ট্রেনিং পিরিয়ডে কিন্তু তোমাদের 3:30টার সময় ঘুম থেকে উঠতে হবে। কারণ একটাই, সেখানে কিন্তু অনেকটা লাইন পড়বে। গভর্নমেন্ট কি পারে না যে তোমাকে অনেক রকম সুবিধা দিতে ট্রেনিং পিরিয়ডের পরেই কিন্তু তুমি অনেক সুযোগ সুবিধা পাবে, কিন্তু ট্রেনিং পিরিয়ডে তোমাকে কিন্তু অনেক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু তোমাকে তৈরি হতে হবে। তোমাকে সকালে যে পাতক্রিয়া করতে হবে, সেখানে কিন্তু একটা লম্বা লাইনের মধ্যে দিয়ে এগোতে হবে। তোমাদের যদি মনে করো যদি সংখ্যাটা অনেক বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু তোমরা 3:30 থেকে উঠে লাইন দেবে না। তোমরা কিন্তু সেই চোখ ডলতে গিয়ে বাথরুমে কোনো রকম মলত্যাগ করে এসেই তোমরা মাঠে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করবে। সুতরাং সেখানেও কিন্তু তোমাদের লম্বা লাইন পড়বে। বুঝতেই পারছো কেন গভর্নমেন্ট একটা পলিসি বানিয়েছে 3:30টার সময় ঘুম থেকে উঠে তোমাকে যে পাতক্রিয়া সারতে হবে, তার জন্য কিন্তু তোমার নিজেরই চাপ থাকবে। তোমরা যারা ঘুম থেকে উঠবে না, তাদের কিন্তু যারা লাইন এনসিও আছে, অর্থাৎ যারা লাইন মিনস হচ্ছে তোমাদের ব্যারাক সুপারিনটেন্ডেন্ট আছে, সে কিন্তু তোমাদের একসঙ্গে বিভিন্ন রকম কনিং মেল মারবে। যদি যারা উঠবে না, এক ক্লাফেই যদি না ওঠো, তাহলে কিন্তু গায়ে জল ঢেলে দেবে। এটা কিন্তু মাথায় রেখে দিও, কারণ ওটা ঘুমানোর জায়গা না, ওটা ট্রেনিং ইনস্টিটিউট। ওখানে কিন্তু কঠিন লড়াই এর মাধ্যমেই তোমাকে তৈরি হতে হবে। সুতরাং এভাবে আমরাও তৈরি হয়েছি, তোমরাও তৈরি হবে। তো তোমাদেরও এগিয়ে আসতে হবে। সকাল 6টার সময় কিন্তু তোমাদের পিটি গ্রাউন্ডে হাজির হতে হবে। সেখানে কিন্তু সকালে আমাদের যে ভারত মাতার যে গান, সেই গান শুভ্র জ্যোৎস্না পুলকিত জামি তুল্য কুসুমিত দুর্বলত সমবেণী, এটা দিয়েই কিন্তু তোমাদের শুভ সকালটা শুরু হবে। প্রথমেই তোমাদের দর্শন হবে পিটি ইন্সট্রাক্টরে, অর্থাৎ ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর, যারা জল্লাদ নামে পরিচিত। এবং আমিও একজন পিটি ইন্সট্রাক্টর ছিলাম, এখন অবসরপ্রাপ্ত হয়ে গেছি। তো পিটিআইরা কখনো কারোর কাছে ভালো হতে পারে না। যতক্ষণ ট্রেনিং সেন্টারে যারা পিটি ইন্সট্রাক্টর থাকে, তাদের উপরে ডিপেন্ড করে। একটা ছেলে যখন নতুন আসে, তাকে তৈরি করার দায়িত্ব কিন্তু মূল ফাংশনিং দায়িত্ব পিটি ইন্সট্রাক্টরদের থাকে। কারণ হচ্ছে তোমরা জানো, তোমরা যখন সিভিলিয়ান পাশে থাকে, তোমাদের শারীরিক চাল ঢাল চল চলন, তোমাদের আদব কায়দা কিন্তু একজন সিভিলিয়ানের মতন হয়। সুতরাং তোমরা যখন ট্রেনিং পিরিয়ড আসবে, তখন কিন্তু তোমাদের চাল ঢাল এবং সব কিছু বলন চলন সব কিছু কিন্তু পাল্টে দেবে ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টররা। সুতরাং প্রতিটা মুহূর্তে কিন্তু রাস্তাঘাট যেখানে যাবে, ব্যারাক লাইন থেকে শুরু করে সব সময় কিন্তু দেখবে পিটি ইন্সট্রাক্টরদের সম্মুখীন হচ্ছে পর্যায়ক্রমে। রাস্তায় ট্রেনিং শেষ হয়ে যাচ্ছে, হয়তো তুমি কোথায় গেছো, কোত্থেকে রাইফেল জমা করে আসছো, তখনও কিন্তু রাস্তায় তোমার পিটি ইন্সট্রাক্টর সম্মুখীন হতে পারে। কারণ তোমরা ডিসিপ্লিনের সঙ্গে না গিয়ে রাস্তা দিয়ে প্রপার হয়েতে বেপরোয়াভাবে অনেক সময় রাস্তা দিয়ে যাচ্ছ। পিটি ইন্সট্রাক্টররা কিন্তু দাঁড় করিয়ে দিয়ে তোমাকে ফ্রন্ট রোল, ব্যাক রোল, ক্রোলিং, বিভিন্ন রকম কিন্তু শারীরিক সক্ষমতা বা শারীরিক
পজিটিভ ফিটনেস তৈরি করার জন্য কিন্তু আবার তোমাদেরকে কিন্তু তৈরি হতে হবে। সুতরাং যারা ভাবছো যে এখনো ঘুমাচ্ছ, না ঘুমিয়ে তোমরা এখনো জাগো, জাগলেই পাবে, জো সোয়েগা ও খোয়েগা, জো জাগেগা ও পায়েগা। তো যারা ভাবছো শুয়ে শুয়ে ডিফেন্সের চাকরি করব, তারা কিন্তু মূর্খের জগতে বাস করছে। লড়াইয়ের ময়দান, এই লড়াইয়ের ময়দানেই কিন্তু তোমাকে নেমে পড়তে হবে। প্রথম জীবনটা খুব কষ্ট, একবার মুখ্য ধারায় ঢুকে পড়তে পারলে কিন্তু জীবনটা খুবই আসান। তারপরে তোমাদের শুরু হচ্ছে ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর, যা তোমাদের নিয়ে যাবে। মাঝে মাঝে বিপিটি হবে, অর্থাৎ বিভিন্ন রকম অবস্ট্রিকালের সম্মুখীন হতে হবে। কখনো দড়ি ধরে ঝুলতে হবে, কখনো মাঙ্কি রোপ ঝুলতে হবে, কখনো প্যারাড্রপিং হবে, কখনো দেখে বিভিন্ন রকম গর্তের উপর দিয়ে ছালাং লাগাতে হচ্ছে, ট্রেঞ্চ বিভিন্ন রকম দেখবে কি তারের ট্রেঞ্চ থাকবে, ট্রেঞ্চ যেন 52 অপটিক্যাল, মাঝে মাঝে দেওয়াল আসবে, দেওয়ালের উপরে কিন্তু তোমাদের জাম্প করে বেরোতে হবে, বিভিন্ন রকম অবস্টিক্যাল পার করতে হবে। সবই কিন্তু পিটি ইন্সট্রাক্টর তোমাদের কিন্তু শেখাবে পর্যায়ক্রমে। সুতরাং ট্রেনিংটাকে তুমি যদি খুব আনন্দের সঙ্গে উপভোগ করো, তাহলে কিন্তু এই ট্রেনিংটা খুব ইজি। ট্রেনিংয়ের জন্য কেউ ঘাবড়াবে না। গভর্নমেন্ট কিন্তু সেই সব ছেলেদের কিন্তু উঠিয়ে নিয়ে আসে যারা ফিজিক্যালি খুব স্ট্রং। এই জন্যই তোমাদের 5 কিলোমিটার রানিং, 1600 মিটার রানিংয়ের একটা মাপদণ্ড রেখেছে গভর্নমেন্ট, কিন্তু বুঝেই কিন্তু একটা মাপদণ্ড রেখেছে যেসব ছেলেদের তুলে নিয়ে গিয়ে তারা একদম ট্রেন সোলজার করে তুলতে পারবে। এবং অনেকের প্রশ্ন থাকে মনে, স্যার আমরা যদি কনস্টেবল র্যাঙ্কে ঢুকি আমাদের কি কিন্তু প্রমোশন আছে? নিশ্চয়ই প্রমোশন আছে। পর্যায়ক্রমে গভর্নমেন্ট সময় অনুসারে ভ্যাকান্সি অনুসারে কিন্তু তোমরা সাব ইন্সপেক্টর হবে, ইন্সপেক্টর হবে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হবে, পর্যায়ক্রমে করে কিন্তু তোমরাও আমার মতন একদিন পিটি ইন্সপেক্টর হতে পারো। যারা ফিজিক্যালকে ভালোবাসো, ভালো পারফরমেন্স নিয়ে আসো, বিএসএফ তোমরা যখন ট্রেনিংয়ে ভালো পারফরমেন্স দেখাবে, পারফরমেন্সের ভিত্তিক থেকে তোমরা যখন ইউনিটে পোস্টিং পাবে, তখন কিন্তু যারা ওই ট্রেনিং পিরিয়ডে ভালো পারফরমেন্স দিয়েছে তাদের কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছেটে ছেটে কিন্তু গভর্নমেন্ট একটা জায়গায় নিয়ে আসবে। পিটি ইন্সট্রাক্টর স্কুল আছে, সেই স্কুলে কিন্তু তোমাদেরকে পাঠাবে, চাই বিএসএফে হোক, চাই সিআরপি হোক, চাই আইটিবিপি হোক, যে যেখানেই চাকরি করো না কেন সেখান থেকেই কিন্তু তাদেরকে সেই জায়গায় কিন্তু পৌঁছে দেবে। পিটি ইন্সট্রাক্টর কোর্স কিন্তু একটা ভয়ঙ্কর কোর্স, ঘাবড়ে যাওয়ার কিছু ব্যাপার নেই। আমি একজন বাঙালি ছেলে হয়ে যদি ইন্সট্রাক্টর হতে পারি, তোমরাও হতে পারবে। তোমাদের মধ্যেও নেতাজি সুভাষচন্দ্র বোসের রক্ত আছে। বাংলার ছেলেরা পারে না এমন কোনো কিছু নেই। বাংলার ছেলেদের শুধু মনের শক্তি বা মনের শক্তি যোগাতে হবে, তাহলে কিন্তু তোমরা পারবে। তোমরা যারা পিটি ইন্সট্রাক্টরে কোয়ালিফাই করবে, অর্থাৎ তোমরা যখন ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর হিসাবে নিজেকে গড়ে তুলবে, ওখান থেকে দেখবে তোমরা বিভিন্ন রকম ট্রেনিং সেন্টারে যেতে পারবে। এবং যারা ওই ট্রেনিং সেন্টার থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে বেরোবে, তাদের কিন্তু তোমাদের পর্যায়ক্রমে আর্মি পুনা স্কুল, যেটা ভারতবর্ষের মধ্যে আর্মি পুনা স্কুলের নাম শুনেছো, যেখানে কি বিদেশি সৈন্যরাও আসে, সিআরপি বিএসএফ এর যারা এরকম নিজেদের একাডেমি থেকে যারা ভালো রেজাল্ট করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে বেরোয়, তারা কিন্তু পুনা স্কুলে চান্স পায়। সুতরাং তুমি পুনা স্কুল থেকেও ট্রেনিং করে বেরোতে পারবে, একজন ভালো পিটি ইন্সট্রাক্টর হয়েও কিন্তু নিজেকে গড়ে তুলতে পারো। তুমি ক্লারিক্যালের জবেও যেতে পারো, বিভিন্ন রকম সাইড আছে, সেই সাইডে কিন্তু নিজেকে একজন সোলজার হিসাবে গড়ে তোলো। যারা এখনো শুয়ে আছো ঘরে, ভিডিওটা অনেকটা লম্বা হচ্ছে, লড়াই করো, জজবা করো। যারা আসতে চাও কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে চলে আসতে পারো। কল্যাণী ফিজিক্যাল একাডেমি কিন্তু তোমাদের সদা পাশে থাকবে, এই অঙ্গীকারবদ্ধ করছে। সুতরাং যারা লড়াই করতে চাও তারা লড়াই করে এগিয়ে আসো। আমিও এখনো সেই একই রকম রয়েছি। যারা মনে করছো যে আমার কাজই হচ্ছে তোমরা যতক্ষণ গালাগালি না দেবে মন থেকে, ততক্ষণ কিন্তু আমার সার্থকতা নেই। অর্থাৎ তোমরা বুঝতে পারবে যে আমাকে যখন বুঝবো যে তোমরা আমাকে গালাগালি দিচ্ছ মন থেকে, তখনই বুঝবো তোমাকে আমি কিছু শেখাতে পারছি। কারণ ট্রেনিং মানে হার্ড, ট্রেনিংয়ের প্রিপারেশনটাও হার্ড। তোমরা ভাবছো 5 কিলোমিটার রানিং, তোমাকে ঘড়ি ধরে টাইম দেখে এগোতে হবে। সুতরাং 5 কিলোমিটার দৌড়টা যদি তুমি এমনি নর্মালে দৌড়াও, কোনোদিন কিন্তু এগোতে পারবে না। তেমনি ছেলে হোক মেয়ে হোক, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার ছেলেমেয়েরা উঠে আসো। যারা মনে করছো যে আমার আগামী দিনে তোমরা ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলে এসে আমাকে কমেন্টস করতে পারো। বিভিন্ন ছেলেমেয়েরা সুপ্তভাবে ঘুমিয়েও আছে, তাদের অনেক কিছু জিজ্ঞাসা আছে, তারা কিন্তু প্রপারলি জানতে পারে না যে কি করলে এটা আদৌ কি সত্য, আদৌ কি মিথ্যা। অনেক ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল রয়েছে, যে কোনটা সত্যি কোনটা মিথ্যা তোমরা একদম গুলিয়ে ফেলছো। আজকের কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকে কিন্তু ভালো সোশ্যাল মিডিয়াতে অনেক রকমভাবে অ্যাপ্রোচ করছে। সুতরাং ভুল পথে পা দেবে না।
সঠিক গাইডলাইনের জন্য তোমরা আমাকে ফেসবুকে কমেন্টস করতে পারো, ইউটিউব চ্যানেলে এসে জানতে পারো। সুতরাং যারা আসতে চাইছো কল্যাণী ফিজিক্যাল একাডেমি, যে সত্যিকারের যোদ্ধা যারা তৈরি হতে চাইছো, তারা কিন্তু এগিয়ে এসো। হু ক্যান কুক রাইট অ্যান্ড ফাইট, এভার তো নেভার। সুতরাং এগিয়ে এসো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। জয় হিন্দ, বন্দে মাতরম।